হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই প্লেলিস্টে আমরা ক্লাস 11 এবং 12 এর চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব ক্লাস 11 এর ফিজিক্স। তো আমরা ফার্স্ট স্টার্ট করেছিলাম ভেক্টর। তোমরা জানো ভেক্টর চ্যাপ্টারে আমরা 3টে পার্ট অলরেডি কভার করেছি। যে 3টে পার্টে আমরা কোন কোন টপিকগুলো টাচ করেছি একবার দেখে নাও। আমরা টাচ করেছি জেনারেল কনসেপ্ট বা সাধারণ ধারণা, টাইপ অফ ভেক্টর, ভেক্টরের প্রকারভেদ, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে কোণ, ভেক্টর অ্যাডিশন বা ভেক্টরের যোগ, ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ, রেজুলেশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন, ভেক্টর ইন 3D স্পেস বা ত্রিমাত্রিক দেশে ভেক্টর। তাহলে আর বাকি কি থাকছে? বাকি থাকছে এই তিনখানা টপিক: ভেক্টর প্রোডাক্ট অর্থাৎ ভেক্টরের গুণফল, ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, ডট এবং ক্রস গুণফল, এবং মিসলেনিয়াস কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস। তো চলো আজকে শুরু করা যাক। তাহলে আশা করি তোমরা আগের ভিডিওগুলো ভালোভাবে দেখেছো। আগের ভিডিওগুলো দেখে তোমাদের ভেক্টর চ্যাপ্টার নিয়ে কিরকম কনসেপ্ট বিল্ড হচ্ছে সেটা আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবে। আর এই চ্যাপ্টারে আমরা লাস্ট টপিক ভেক্টর গুণফলটা এখন পড়ব। আচ্ছা, তোমরা বলো যে আমরা কি দেখলাম, যে নর্মাল অ্যালজেব্রা বা স্কেলার অ্যালজেব্রা এবং ভেক্টর অ্যালজেব্রা, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রা মানে ভেক্টরের যোগফল, গুণফল, এই ব্যাপারগুলো কিন্তু নর্মাল স্কেলারের নিয়ম মেনে চলছে না। তাই গুণফলও কিন্তু তাহলে নর্মাল, যে 3 আর 2 এ গুণ করলে যে 6 হয়, 3 and 2 ইকুয়ালস টু 6, এই জিনিসটা কিন্তু ভেক্টর অত সহজে মানবে না। তাহলে এখানে গুণফলটাও একটু অন্যরকম হবে, যেটা কিনা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলবে। এর আগে তোমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন দেখেছো। এখানে গুণফলে কিন্তু জিনিসটা আলাদা অবশ্যই, বাট একটু দুটো পার্টে ব্রেক করা আছে। কিরকম দুটো পার্ট দেখো, আমরা মনে রাখবে গুণফল তাকে আমরা ইংলিশে কি বলি? মাল্টিপ্লিকেশন। কিন্তু যখন ভেক্টরের গুণফল করছি তখন ভেক্টরের গুণফলকে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন কথাটা বলবো না, আমরা ভেক্টরের গুণফলকে কি বলবো? প্রোডাক্ট। ওকে, ভেক্টরের গুণফলকে আমরা বলবো প্রোডাক্ট। ইংলিশে ভেক্টর গুণফলকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। তো তাহলে এটা একটা, যে আমরা মাল্টিপ্লিকেশন না বলে বলবো প্রোডাক্ট হলো। নেক্সট হচ্ছে এই যে ভেক্টর প্রোডাক্ট, এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমি একটা স্কেলার কোয়ান্টিটি নিলাম, তার সঙ্গে একটা ভেক্টর কোয়ান্টিটি যখন মাল্টিপ্লাই করব, একটা স্কেলার কোয়ান্টিটি তার সঙ্গে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা যখন জাস্ট আমরা মাল্টিপ্লাই করব তখন কিন্তু সেটা নর্মাল মাল্টিপ্লিকেশন। তাহলে প্রোডাক্ট জিনিসটা কখন? প্রোডাক্ট হচ্ছে যখন আমি দুটো ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ করব, একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর। আমরা যখন দুটো ভেক্টর নেব, ভেক্টর এ, সাপোজ ভেক্টর এ এবং ভেক্টর বি, এর যখন আমরা গুণ করব তখন আমরা সেটাকে বলবো ভেক্টরের প্রোডাক্ট করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে স্কেলারের সঙ্গে যখন ভেক্টর, মানে সাপোজ আমি একটা স্কেলার নিলাম 5, একটা ভেক্টর নিলাম a, তাহলে এই দুটো যখন গুণ করব সেটা নর্মাল গুণ হবে, নর্মাল মাল্টিপ্লিকেশন হবে। কিরকম হবে? a আর 5, সেটা তোমাকে রেজাল্ট দেবে 5a। ওকে, নর্মাল 5 ইন্টু a, 5a। তাহলে এটা প্রোডাক্টের আন্ডারে আসছে না। তাহলে প্রোডাক্টের আন্ডারে কোনটা আসছে? প্রোডাক্টের আন্ডারে আসছে যখন আমরা দুটো ভেক্টর নিয়ে ডিল করব, ভেক্টর এবং ভেক্টর। ওকে, তাহলে ভেক্টর এবং ভেক্টরে গুণ করলে হবে প্রোডাক্ট। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দুটো ভেক্টরে যখন তুমি গুণ করবে, ওকে, যখন তুমি দুটো ভেক্টরে গুণ করবে, অর্থাৎ ভেক্টর আর একটাও থাকলো ভেক্টর, তখন হবে কি? তখন হবে প্রোডাক্ট, ভেক্টরের প্রোডাক্ট করা হচ্ছে। ক্লিয়ার? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো ভেক্টর মাল্টিপ্লাই করে আমি যে অ্যানসারটা পাবো, দুটো ভেক্টর মাল্টিপ্লাই করে আমি যে অ্যানসারটা পাবো, সেই অ্যানসারটা কিন্তু ইন্টারেস্টিংলি হতে পারে একটা স্কেলার, ওকে, দুটো ভেক্টরের গুণ করছি, দুটো ভেক্টরের প্রোডাক্ট করছি, তার অ্যানসারটা কিন্তু হতে পারে একটা স্কেলার কোয়ান্টিটি। আবার আবার এটা হতে পারে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টরের গুণ করে আমি যেটা পেলাম সেটা হতে পারে একটা স্কেলার কোয়ান্টিটি, বা হতে পারে কি? হতে পারে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, হতে পারে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দুটো ভেক্টরের প্রোডাক্ট করছি, রেজাল্টটা আইদার স্কেলার অর ভেক্টর। ভেক্টরের প্রোডাক্ট করে যে আমি অলওয়েজ ভেক্টরই পাবো সেরকম কোনো কথা নেই, পেতে পারি স্কেলার, আবার পেতে পারি ভেক্টর। এই কারণে ভেক্টরের যে প্রোডাক্ট যখন করা হচ্ছে তখন তার নাম হয়ে যাবে দুটো। কি নাম হবে? যখন আমি দুটো ভেক্টরের গুণ করছি অর্থাৎ ভেক্টরের প্রোডাক্ট করছি, তখন এই ভেক্টরের প্রোডাক্ট যেহেতু আমাকে অ্যানসার এনে দিতে পারে দুটো, কি এনে দিতে পারে? ভেক্টরের প্রোডাক্ট করে আমি অ্যানসার পেতে পারি যেহেতু দুটো, যে রেজাল্টটা হতে পারে একটা স্কেলার, তাই
ভেক্টরের যেই ধরনের গুণ করলে রেজাল্ট আসবে একটা স্কেলার, সেটাকে আমরা বলবো ভেক্টরের স্কেলার গুণফল বা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। ওকে, দুটো ভেক্টরের গুণ করে অর্থাৎ প্রোডাক্ট করে আমি যখন অ্যান্সার পাবো একটা স্কেলার কোয়ান্টিটি, তখন আমরা সেই গুণফলের মেথডটাকে বলবো স্কেলার প্রোডাক্ট। ওকে, যখন পাবো ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টরের গুণ করে রেজাল্টটাও যখন ভেক্টর হবে, তখন আমি সেই ভেক্টর গুণফল করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমি বলবো কি, এটা করা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তাহলে কি সরি, আমরা পেলাম একটা হলো স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ অর্থাৎ ভেক্টরে ভেক্টরে গুণ করা হচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছি স্কেলার, ভেক্টরে ভেক্টরে গুণ করা হচ্ছে রেজাল্ট পাচ্ছি ভেক্টর। তাই ভেক্টর প্রোডাক্ট অর্থাৎ ভেক্টরের যখন গুণ করা হচ্ছে তখন সেটা আবার দুটো সাব ব্রাঞ্চে ডিভাইডেড, স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে স্কেলার আর ভেক্টর যখন গুণ করব তখন নর্মাল গুণ 5 ইন্টু এ হবে 5a, 7 ইন্টু বি ভেক্টর বি হবে 7b। বাট যখন দুটো ভেক্টরে ভেক্টরে গুণ করছি, এ ভেক্টর বি ভেক্টর, তখন রেজাল্ট হতে পারে একটা স্কেলার, সেটাকে বলবো স্কেলার প্রোডাক্ট, রেজাল্ট হতে পারে একটা ভেক্টর, সেটাকে বলবো একটা ভেক্টর প্রোডাক্ট। তাহলে পসিবিলিটি যেহেতু দুটো, তাই মেথডও হবে দুটো, স্কেলার প্রোডাক্ট এন্ড ভেক্টর প্রোডাক্ট। এবার যখন আমি স্কেলার প্রোডাক্ট করছি তখন মাথায় রাখতে হবে স্কেলার প্রোডাক্ট করার সময় আমি লিখবো কিভাবে, আমি লিখবো ভেক্টর এ আর ভেক্টর বি, এর মাঝে সাইনটা কি দেব, এর মাঝে সাইন দেব একটা সিম্পল ডট। ওকে, যখন দুটো ভেক্টরে গুণ করছি কিন্তু রেজাল্ট আসবে স্কেলার, তাই স্কেলার প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আমি সিম্বলিক্যালি কি লিখবো, লিখবো এ ডট বি। এই ডট রিপ্রেজেন্ট করবে যে এর অ্যান্সারটা আসবে কিন্তু একটা স্কেলার। ওকে, এখানে যখন আমি দুটো ভেক্টরেই গুণ করব কিন্তু ভেক্টরের গুণ করে অ্যান্সার আসবে আবার একটা ভেক্টর, তখন আমি সিম্বলিক্যালি কি লিখবো, আমি লিখবো দুটো ভেক্টরের মাঝে একটা ক্রস সাইন। ওকে, তাই স্কেলার প্রোডাক্ট সেটার আরেকটা অল্টারনেটিভ নেম হচ্ছে ডট, এই যে ডট, তাই এর আরেকটা অল্টারনেটিভ নেম হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, তাহলে ডট প্রোডাক্ট কেন, স্কেলার প্রোডাক্টের অল্টারনেটিভ নেম ডট প্রোডাক্ট কেন, কারণ আমি সিম্বলিক্যালি লিখছি ভেক্টর একটা মাঝে ডট আর একটা ভেক্টর, তাই এর নাম ডট প্রোডাক্ট। আর যখন আমি দুটো ভেক্টরে গুণ করছি বাট অ্যান্সার আসবে আমি জানি অলওয়েজ ভেক্টর, তখন আমি সেই প্রসেসটার নাম ভেক্টর প্রোডাক্ট, সেটার অল্টারনেটিভ নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? সেটার অল্টারনেটিভ নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট কেন, কারণ আমি সিম্বলিক্যালি এই যে ক্রস সাইন, তাই ওর নাম হলো ক্রস প্রোডাক্ট, এই যে ডট সাইন, তাই ওর নাম হলো ডট প্রোডাক্ট। আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা একটু ইন ডিটেলস এই ব্যাপারটা দেখে নিই। তাহলে যখন ডট করছি তখন ডট অর স্কেলার প্রোডাক্ট কেন, কারণ অ্যান্সার আসবে স্কেলার, তাই প্রসেসের নাম স্কেলার প্রোডাক্ট। সিম্বলিক্যালি লিখবো এ ডট বি, তাই এটার আরেকটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। ক্লিয়ার? আবার আমরা যখন ক্রস করব তখন কিন্তু লিখবো ক্রস অর ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর নাম কেন, কারণ দুটো ভেক্টরেই গুণ হচ্ছে কিন্তু রেজাল্ট আসবে ভেক্টর, তাই নাম ভেক্টর প্রোডাক্ট। মাঝে সিম্বল কি লিখছি, ক্রস, তাই এর নাম আরেকটা অল্টারনেটিভ নেম হচ্ছে ক্রস প্রোডাক্ট। এই জিনিসটা যাতে তোমাদের মাথায় থাকে, ডট অর স্কেলার প্রোডাক্ট আর ক্রস অর ভেক্টর প্রোডাক্ট। এবার জিনিসটা একটু ফর্মুলাটা দেখা যাক। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যখন তুমি দুটো ভেক্টর নিলে, এ ভেক্টর আর বি ভেক্টর, মাঝে দিলে ডট, তখন এর অ্যান্সার কি হবে, তখন এর অ্যান্সার হবে বা এর ফর্মুলা হচ্ছে ফার্স্ট ভেক্টরের তুমি শুধুমাত্র মানটা লেখো, অনলি মডিউলাস। তাহলে মডিউলাস কি লিখবে, মডিউলাস লিখবে ভেক্টর এ, হলো। তার পাশে তুমি আবার লেখো সেকেন্ড ভেক্টরের মান বা সেকেন্ড ভেক্টরের মডিউলাস, তাহলে ভেক্টর বি। তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি, এখানে কিন্তু শুধু মান লিখলাম, মড দিয়ে শুধু মান লিখলাম। আর ধরো সাপোজ এই রকম ছিল আমার ভেক্টর একটা, এই রকম ছিল আমার আরেকটা ভেক্টর, এর নাম ছিল ভেক্টর এ, এর নাম ছিল ভেক্টর বি। তাহলে যে ভেক্টর এ আর ভেক্টর বি আমি লিখলাম, এর মাঝে স্যার অ্যাঙ্গেল কত ছিল, এর মাঝে সাপোজ অ্যাঙ্গেল ছিল থিটা। দুটো ভেক্টরের যে ডাইরেকশন তার মাঝে অ্যাঙ্গেল ছিল থিটা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ থিটা। তাহলে আমি এখানে লিখবো এ মড বি, তার সাথে লিখবো কস অর্থাৎ কোসাইন অফ থিটা, কস থিটা। তোমরা আবার জানো এর আগের পার্টে আমরা পড়েছি যে যখন শুধু মডিউলাস লিখবো, কোন একটা ভেক্টরের মান লিখবো, তখন সেটাকে মড দিয়েও লিখতে পারি, নরমাল এইভাবে জাস্ট এও লিখতে পারি, উপরে অ্যারোহেডটা দেবো না। তাহলে এ, এখানে সিমিলারলি বি, এখানে হলো cos থিটা। তাহলে বোঝা গেছে। তাহলে a ডট বি অ্যান্সার আসবে এ বি cos থিটা, a ডট বি অ্যান্সার এ বি cos থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে চলো কয়েকটা জিনিস একটু দেখা যাক। যেমন আমরা আগের ক্লাসে পড়েছি ভেক্টর ইন 3D স্পেস, তখন অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টরের নাম কি হয়,
ইউনিট ভেক্টর, মনে করো ইউনিট ভেক্টর ছিল সেই ভেক্টর যার মান বা ম্যাগনিটিউড 1, কিন্তু তার একটা ডেফিনিট ডাইরেকশন আছে, তার একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু মান শুধুমাত্র 1। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরের নাম ছিল কিন্তু আমাদের কাছে আই ক্যাপ। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর বা অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর আমাদের কাছে ছিল জে ক্যাপ, এবং লাস্ট অ্যালং জেড অ্যাক্সিস অর্থাৎ জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমাদের কাছে ছিল কে ক্যাপ। এই তিনটে আশা করি তোমাদের মনে আছে। তো চলো এখন একটু ডট করে দেখা যাক, এগুলো সবাই ভেক্টর, মাথায় ক্যাপ কেন স্যার, অ্যারোহেড কেন দেয়া নেই? আমরা পড়েছি যে যদি কোনো ভেক্টরের মান হয় 1 অর্থাৎ সেই ইউনিট ভেক্টর হয়, তাহলে কিন্তু মাথায় আমরা অ্যারোহেডের জায়গায় এই ক্যাপ সাইন দিই, বোঝা গেল? তাই এখানে ক্যাপ। তাহলে এরা তো নিজে ভেক্টর, তাহলে এদের মধ্যে আমি যদি এখন ডট করি তাহলে রেজাল্ট কি দেবে? তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এর সঙ্গে জে এর ডট করি, ক্লিয়ার? তাহলে কি লিখবো? লিখবো হচ্ছে এ, অর্থাৎ সরি, আমি যদি এখন আই এর সঙ্গে জে, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট করি, তাহলে আমি লিখবো আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু, আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু কি হবে? হবে মড আই, তারপরে হবে মড জে, ক্লিয়ার? মড আই মড জে, তারপর হবে এই দুটোর মাঝে অ্যাঙ্গেল তার কস। তাহলে আই ক্যাপ এন্ড জে ক্যাপ, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর, দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, দুটো লম্ব অক্ষ। তাহলে আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষর মাঝে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হলো স্যার 90 ডিগ্রি। তাহলে আমরা এবার ভ্যালু বসাই, তো মড আই ক্যাপ তার মান কত? 1, তাহলে 1, এর মান কত? এর মানও 1, মড জে ক্যাপ মন 1, এবং cos 90, cos 90 কত? cos 90 হচ্ছে তো 0। তাই আমি যখন আই এর সঙ্গে জে এর ডট করব তখন অ্যান্সার আমাকে এনে দেবে 0 অর্থাৎ 0। সিমিলারলি তুমি যদি এখন করো যে আমি কে এর সঙ্গে জে এর অর্থাৎ কে ক্যাপের সঙ্গে জে ক্যাপের আমি ডট করব, তখন সিমিলার তুমি পাবে কত? মড কে ক্যাপ 1, মড জে ক্যাপ 1, আর এখানে অ্যাঙ্গেল কত? এখানে হলো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে আমি অ্যান্সার কি পাবো? 0। তাহলে একটা জিনিস বোঝো যে যখন আমি কি করব আই এর সঙ্গে জে, তখন আমাকে অ্যান্সার কত দেবে? 0। যখন আমি করব জে এর সঙ্গে কে বা কে এর সঙ্গে জে, তখনও আমাকে অ্যান্সার দেবে 0। এই জিনিসটা যাতে তোমাদের মাথায় থাকে। আর একটা জিনিস কি বলবো, মনে রাখবে যে সাপোজ আমি যখন দুটো ভেক্টরের মধ্যে ডট করছি, তখন যদি এ ভেক্টর ডট বি ভেক্টর এর যা ভ্যালু হবে, এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ বি ভেক্টর ডট এ ভেক্টর যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে ভ্যালু কিন্তু একদম সেম থাকবে। তাই এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। তাহলে তুমি একটা জিনিস ভেবে দেখো, যদি আই ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট জে ক্যাপ যদি তোমার হয় ভ্যালু 0, তাহলে জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ তোমাকে অ্যান্সার কি এনে দেবে? 0। সেম অ্যান্সার, এই যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, তাহলে সেম অ্যান্সার তোমাকে এনে দিল 0। নেক্সট সিমিলারলি আমি যদি জে ক্যাপ ডট কে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ আমি যা পাবো অ্যান্সার 0, তাহলে কে ক্যাপ ডট জে ক্যাপের অ্যান্সার পাবো আমি 0। সিমিলারলি কে ক্যাপ ডট আই ক্যাপ যদি হয় 0, তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ ইন্টারচেঞ্জ করলেও আই ক্যাপ ডট কে ক্যাপ অ্যান্সার হবে 0। তাহলে এই অ্যান্সার গুলো আসলো 0। তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝো যে যখনই আই জে, জে আই, মানে যখন একটার সঙ্গে আর একটা থাকবে, একটার সঙ্গে আর একটা অন্য একটা, তখনই কিন্তু আমি ডট প্রোডাক্ট করলে আমাকে অ্যান্সার অলওয়েজ কি এনে দেবে? অলওয়েজ আমাকে অ্যান্সার এনে দেবে কিন্তু 0। কিন্তু যদি আমি একটার সঙ্গে সেইটাকেই, অর্থাৎ যদি আমি সিমিলার জিনিসের মধ্যে ডট করি, সিমিলার জিনিসের মধ্যে ডট করা মানে মানে আমি যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, তো আই ক্যাপ ডট আই ক্যাপ করলে কি হবে ভাবো? মড আই ক্যাপ, আই ক্যাপের মান কত? 1, মড আই ক্যাপ আবার কত? 1। আচ্ছা বলো তো এখানে কস কত হবে? তাহলে তোমরা জানো আই ক্যাপও এক্স অক্ষ বরাবর, আবার আরেকটা আই ক্যাপ সেও এক্স অক্ষ বরাবর, তাহলে মাঝে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল তো স্যার 0, তাহলে হবে কত? cos 0, cos 0 ডিগ্রি। তাহলে 1 1 কত? 1, cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে অ্যান্সার আমাকে আসলো কি? অ্যান্সার আসলো 1। তাহলে মনে রাখবে যখন আই ডট আই করবো তখন অ্যান্সার কিন্তু 1। সিমিলারলি তুমি যখন জে ডট জে করবে, জে ডট জে, তখনও কিন্তু তোমার অ্যান্সার আসবে 1। কে ডট কে তখনও অ্যান্সার 1। তাহলে ইন্টারেস্টিংলি আমরা কি দেখলাম, যে যখন ডট প্রোডাক্ট করছি বিটুইন ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস, তখন কিন্তু যখন নিজেদের মধ্যে ডট হচ্ছে, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, তখন অলওয়েজ অ্যান্সার কিন্তু 1। কিন্তু যখন একে অপরের সঙ্গে ডট হচ্ছে, আই এর সঙ্গে জে বা জে এর সঙ্গে কে বা কে এর সঙ্গে আই, তখন অলওয়েজ অ্যান্সার কিন্তু হচ্ছে 0। বোঝা গেল এটা? আর একটা জিনিস কি, আমরা যদি
দুটোর মধ্যে ডট করি তাহলে কি হবে, দুটো ভেক্টর a ডট b ইকুয়ালস টু মড a মড b cos থিটা। তাহলে আমি cos থিটার ভ্যালু কত পাবো, cos থিটার ভ্যালু পাবো cos থিটা ইকুয়ালস তাহলে a ডট b বা এটা মড হয়ে নিচে চলে আসলো। তাহলে আমি এই যে ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট করছি, তখন আমি কিন্তু cos থিটার ভ্যালু পাচ্ছি ভেক্টর a ডট ভেক্টর b বাই মড a ইনটু মড b। তো স্যার এটা তো বুঝলাম, কিন্তু এটা করে লাভ কি? লাভ হচ্ছে আমি যখন দুটো ভেক্টরের মধ্যে ডট করব তখন কিন্তু খুব সহজেই আমি cos থিটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। cos থিটার ভ্যালু ফাইন্ড আউট করলে আমি cos ইনভার্স করে থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তার মানে ডট প্রোডাক্টের একটা হিউজ অ্যাপ্লিকেশন হচ্ছে কি, আমি দুটো ভেক্টরের মাঝে, দুটো ভেক্টরে যদি শুধুমাত্র তোমাকে এক্সপ্রেশন দেয়া থাকে, ভ্যালু দেয়া থাকে, তাহলে তুমি দুটো ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট করে খুব সহজেই ভেক্টর দুটোর মাঝের কোন অ্যাঙ্গেলটা কিন্তু তুমি বার করতে পারবে। কিরকম বার করতে পারবে চলো আমরা দেখি। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস i ক্যাপ প্লাস j ক্যাপ, এটা একটা ভেক্টর, i ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা একটা ভেক্টর। তাহলে তুমি যদি এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মানে কোণ যদি তুমি ফাইন্ড আউট করতে চাও, তাহলে আমি কার হেল্প নেব? অবভিয়াসলি আমি হেল্প নেব স্কেলার প্রোডাক্ট। কিভাবে নেব? আমি ফর্মুলা জানি যে দুটো ভেক্টরের মধ্যে যদি ডট করি তাহলে আমি কি পাবো, a b cos থিটা। তাহলে cos থিটা সমান কত পাবো, দুটো ভেক্টরের ডট বাই দুটো ভেক্টরের শুধুমাত্র মডিউলাস বা মান। তাহলে এই a ডট b ফাইন্ড আউট করব, মড a ফাইন্ড আউট করব, মড b ফাইন্ড আউট করব, তার ভ্যালুটা জাস্ট পুট করব, তাহলে আমি cos থিটার ভ্যালু কিন্তু খুব ইজিলি পেয়ে নেব। তাহলে চলো এখানে আমি a ডট b করলে কি হয়, তাহলে a ডট b, তাহলে i এর সঙ্গে j, i এর সঙ্গে j, i এর সঙ্গে মাইনাস কে, i এর সঙ্গে মাইনাস কে, j এর সঙ্গে i এবং j এর সঙ্গে মাইনাস কে করলাম চারটে। আমরা অ্যানসার জানি সেম জিনিসের মধ্যে i এর i j j k ক্যাপ তখন অ্যানসার আছে 1, বাদ বাকি সবার কিন্তু অ্যানসার 0। তাহলে এটার অ্যানসার পেলাম 1, বাদ বাকি সব দেখো একই জিনিস নেই, আলাদা আলাদা জিনিস, তাই অ্যানসার আসলো কি 0। তাহলে ওভারঅল অ্যানসার আসলো কত, 1। তাহলে এই একটা অ্যানসার পেলাম। আর যখন আমি এই দুটো ভেক্টরের নিজেদের ইন্ডিভিজুয়াল মান বার করব, মডিউলাস বার করব, তখন ফর্মুলা কি, মডিউলাসের ফর্মুলা কিন্তু আমরা শিখে এসেছি। কিরকম শিখে এসেছি, যদি একটা ভেক্টর তার ভ্যালু হয় x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এটা যদি একটা ভেক্টর হয়, ভেক্টর a ইকুয়ালস টু সাপোজ এটা ফর এক্সাম্পল, তাহলে এইখানে তুমি a এর মড কত পাবে, এটা কিন্তু আমরা শিখে এসেছি যখন আমরা পড়েছি ভেক্টর ইন 3D স্পেস, তখন আমরা অলরেডি পড়েছি। অ্যানসার কত হয় স্যার, অ্যানসার হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখানে শুধুমাত্র দুটো আছে, তাহলে আমি আন্ডার রুট i ক্যাপের মান তার স্কয়ার, i ক্যাপের মান কত 1, j ক্যাপ 1, তাহলে 1 1 রুট 2। ওকে, সিমিলারলি এটা কত 1, এখানে মাইনাস 1, অ্যানসার রুট 2 হয়ে গেল। তাহলে আমি পেলাম রুট 2 আর রুট 2। ওকে, এবার যদি আমি এই ভ্যালুটা এখানে পুট করি তাহলে a ডট b এর ভ্যালু এসেছে 1, আর এই দুটোর ইন্ডিভিজুয়াল মান এসেছে রুট 2, তাহলে এই মাল্টিপ্লাই করলে আসছে 2। তাহলে cos থিটার ভ্যালু কত, cos থিটার ভ্যালু আসছে হাফ, হাফ মানে আবার cos 60, তাহলে থিটার ভ্যালু কত আসলো, থিটার ভ্যালু আসলো 60 ডিগ্রি। তাহলে আমি খুব সহজেই ফাইন্ড আউট করে নিলাম এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। বোঝা গেল? চলো এবার তাহলে অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল যখন ফাইন্ড আউট করব তখন খুব ইন্টারেস্টিংলি আমার কি দরকার হচ্ছে, আমি হেল্প নিচ্ছি ডট প্রোডাক্টের বা স্কেলার প্রোডাক্টের। ক্লিয়ার? চলো আরেকটা এক্সাম্পল দেখি, যে আমাকে যদি কোনো একটা ভেক্টরের ভ্যালু ফাইন্ড আউট করতে দেয়, তো আমি খুব সিম্পলি অ্যানসার জানি কত, এর অ্যানসার হবে রুট ফার্স্ট এটার স্কোয়ার 3 স্কোয়ার, তার সঙ্গে রুট কত -4 তার স্কোয়ার, তার সঙ্গে হচ্ছে 9 এর স্কোয়ার। তাহলে এইটা করলে কিন্তু আমি খুব সহজেই ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। কিন্তু এই জিনিসটা আমি যদি একটু ডট প্রোডাক্ট দিয়ে ইউজ করে দেখি যে সেম অ্যানসার আসছে কিনা, চলো দেখা যাক। তাহলে যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ। তাহলে এটা যদি একটা ভেক্টর হয়, ওকে, আমি সাপোজ ধরলাম এই ভেক্টরটার নাম a, তাহলে a ভেক্টর ইকুয়ালস টু দিস। আমি যদি এখন a ভেক্টরের সঙ্গে a ভেক্টরেরই আবার ডট করি, মানে আমি যদি এখন করি a ডট a, এই দুটো ভেক্টরের মধ্যে আমি যদি এখন ডট করি, তাহলে আমি কি পাবো, তাহলে ডট করলে অ্যানসার পাবো কি, দেখো 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ। ওকে, এর সঙ্গে আবার ডট করলাম কত, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 9k ক্যাপ। ওকে, তাহলে এইটা যখন করলাম তখন দেখো তুমি একটা জিনিস, যে i এর সঙ্গে যখন i এর হবে, j এর সঙ্গে যখন j এর হবে, k এর সঙ্গে যখন k ক্যাপের হবে,
তখনই শুধুমাত্র ভ্যালুটা আসবে 1। বাদ বাকি উল্টো পাল্টা হলে i j k এরকম হলে কিন্তু ভ্যালু আসবে 0। তাই এটার সঙ্গে এটা গুণ করলে কিন্তু টোটাল আমি 9টা টার্ম পাবো, কিন্তু নেব শুধুমাত্র 3টে। কখন কখন? যখন i এর সঙ্গে i, তাহলে 3 × 3 9, তারপরে মাইনাস j এর সঙ্গে j -4 এর সঙ্গে -4, অ্যান্সার কত? 16। তারপরে 9 এর সঙ্গে 9, অর্থাৎ অ্যান্সার হলো 81। ক্লিয়ার? আবার তুমি এদিকে দেখো যে a ডট a কত হয়? a ডট a হয় a ইন্টু cos, দুটো সেম ভেক্টর, তাহলে সেম ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত? 0। তাহলে আমি এখানে কি পাবো? a স্কয়ার, আর cos 0 এর ভ্যালু 1, তাহলে এটা a স্কয়ার। তাহলে a স্কয়ারের ভ্যালু পেলাম আমি কত? এটা 9 প্লাস 16 প্লাস 81। তাহলে আমি a ভেক্টরের ভ্যালু কত পাবো? তাহলে আমি a ভেক্টরের ভ্যালু পাবো √9 প্লাস 16 প্লাস 81। তাহলে দেখো এই ভ্যালুটা এটার সঙ্গে ম্যাচ করলো কিনা। তাহলে এখানেও পাবো কত? 9 প্লাস 16 প্লাস 81। ওকে, তাহলে আমরা একটা জিনিস খুব ইজিলি বুঝে নিলাম যে আমরা ভেক্টর ইন 3D স্পেসে যে কোনো একটা ভেক্টরের মডিউলাস বার করার যে ফর্মুলা পড়েছি সেটা কিন্তু ডট প্রোডাক্ট করেও আমাকে সেম ভ্যালু এনে দিচ্ছে। বোঝা গেল? চলো এবার আমরা যাই হচ্ছে ক্রস প্রোডাক্টে। ওকে, আচ্ছা তাহলে আমরা স্কেলার প্রোডাক্ট নিয়ে পড়লাম, ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। এবার আমরা পড়বো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট। ওকে, ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট কেন? কারণ দুটো ভেক্টরের মধ্যে যখন আমি রেজাল্ট গুণ করে রেজাল্ট পাই আবার ভেক্টর, তখন আমি বলি ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখো, যখন আমরা এই একটা ভেক্টর, ওকে, সেই ভেক্টর, এই একটা ভেক্টর সাপোজ ভেক্টর এ, তার সঙ্গে আর একটা ভেক্টর ভেক্টর বি, তার আমি করব ক্রস। ঠিক আছে, তাহলে ক্রস করলে যেটা অ্যান্সার আসবে সেটা আবার হবে একটা ভেক্টর। তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে মড এ, ওকে, মড এ তার সঙ্গে থাকবে মড বি ইন্টু, ওখানে ছিল ডটের কেসে ছিল কস থিটা, এখানে কত হবে? এখানে হবে তোমাদের সাইন থিটা। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে আমি এ ক্রস বি করে কি পেলাম? মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা। সাইন থিটা, থিটা কোথা থেকে আসলো স্যার? থিটা আসলো, এটা যদি ভেক্টর এ হয়, এটা যদি ভেক্টর বি হয়, এটা সাপোজ ভেক্টর এ, এটা হলো ভেক্টর বি, এর মাঝের অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে সেই থিটাটা এখানে বসলো। ক্লিয়ার? কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখবে যে এই ভ্যালুটাও তো জাস্ট এর মড, মানে শুধু মান, এটাও তো শুধু মান, সাইন থিটা সেটাও শুধু মান। তাহলে স্যার আপনি যে বললেন দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে যেটা আসে অ্যান্সার সেটা হয় একটা ভেক্টর, তার দিক থাকে, তো স্যার দিক কোথায়? বোঝা গেল কোশ্চেন? আগে কোশ্চেন বোঝো তারপরে অ্যান্সার। দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে যেটা আসবে সেটাকে হতে হবে একটা ভেক্টর। কেন? আমি করছি ক্রস প্রোডাক্ট বা আমি করছি ভেক্টর প্রোডাক্ট। তাহলে স্যার এটাও মান, এটাও মান, এটাও মান, তাহলে মান মানে তিনটে স্কেলার কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশন কোথায়? তো এর ডাইরেকশনের জন্য আমি এখানে মাল্টিপ্লাই করব একটা ইউনিট ভেক্টর, যাকে নাম দিলাম সাপোজ এন ক্যাপ। বোঝা গেল? তাহলে এবার পুরো ফর্মুলাটা কিন্তু কমপ্লিট হলো। কি হলো? এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা ইনটু একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ। ওকে, তাহলে এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি? লিখতে পারি এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা পাশে কি করছে? এন ক্যাপ করছে এই পুরোটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে পুরোটাকে বানিয়ে দিচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটা আমাদের কাছে এক্সপেক্টেড। কেন? আমরা করছি ক্রস, তাহলে ক্রস করলে অ্যান্সার কি আসবে? ক্রস করলে তো অ্যান্সার আসবে স্যার একটা ভেক্টর। তাই পুরো জিনিসটা রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো তোমরা ইন্টারেস্টিংলি দেখো, ডট প্রোডাক্টে আমরা যখন ডট করেছিলাম তখন ডট প্রোডাক্টে এখানে কিন্তু এ ডট বি, এ বি কস থিটা, কোনো এন ক্যাপ বা কোনো ইউনিট ভেক্টর কিন্তু ছিল না। কেন? কারণ এই রেজাল্ট পুরোটা ছিল স্কেলার, যেটা আমাদের দরকার। ক্লিয়ার? কিন্তু যখন আমি ক্রস করছি তখন ক্রস করে এখানে আসছে কি? এটা স্কেলার, এই পার্টটা স্কেলার, বাট একটা এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর সঙ্গে গুণ হয়ে ওটাকে বানিয়ে দিচ্ছে কি? একটা ভেক্টর। চলো এবার আমরা দেখে নিই সিমিলারলি যদি আমি দুটো বা আমি যদি ওই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদের মধ্যে ক্রস করার চেষ্টা করি, তাহলে রেজাল্ট কি দেবে? তাহলে তুমি আগে একটা জিনিস দেখো, তুমি যদি সেম আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ক্রস করো, তো স্যার কি হবে? আমি ক্রস করবো কার সঙ্গে? কিসের? আমি ক্রস করব আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের। তো কি হবে? তাহলে মড আই ক্যাপ। ওকে, তার সঙ্গে আবার কি হবে? আবার মড আই ক্যাপ। ওকে, তাহলে মড আই ক্যাপ ইনটু এদের মাঝে অ্যাঙ্গেল কত? তো অ্যাঙ্গেলের হবে সাইন। দুটো সেম জিনিস, তাহলে অ্যাঙ্গেল কত? 0। তাহলে দেখো এই পুরো জিনিসটা হলো 1 ইন্টু সাইন 0 0, মানে অ্যান্সার এনে দিল কত আমাকে? 0। তাহলে আমি যখন দুটো সেম জিনিসের মধ্যে ক্রস করব তখন আমাকে অ্যান্সার এনে দেবে কত? 0। সিমিলার যখন দুটো সেম জে এর মধ্যে ক্রস করব তখন অ্যান্সার এনে দেবে কত? 0। দুটো কে এর মধ্যে ক্রস করব তখন আমাকে অ্যান্সার এনে দেবে 0। তাহলে এই জিনিসটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে
যে যখন আমি সেম আই ক্যাপ ইন্টু আই ক্যাপ বা জে ক্যাপ ইন্টু জে ক্যাপ বা কে ক্যাপ ইন্টু কে ক্যাপ যখন আমি করব তখন অ্যান্সার কিন্তু আসবে 0। আই ক্রস আই, জে ক্রস জে বা কে ক্রস কে, অ্যান্সার আসবে 0। কিন্তু যদি আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি, ঠিক আছে, আমি যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ আমি যখন করব তখন অ্যান্সার কি আসবে? তাহলে তুমি ভাবো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ওকে, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে অ্যান্সার আসবে মড আই ক্যাপ মড কে ক্যাপ, ওকে, তাহলে মড কে ক্যাপ ইনটু সাইন, আচ্ছা বলো তো এই দুটোর মাঝে অ্যাঙ্গেল কত? তো দুটো হলো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস একটা জেড অ্যাক্সিস বরাবর, তাহলে মাঝে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে কত? 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, ওকে, আর তারপরে সাইন 90 এর ভ্যালু 1, তাহলে পুরোটার অ্যান্সার কত আসলো? 1। ক্লিয়ার? কিন্তু স্যার যে ইউনিট ভেক্টর এন ক্যাপ, এখানে আপনি এন ক্যাপ দেন, তাহলে এখানে ইউনিট ভেক্টরে আমি এন ক্যাপ বসাবো, তাহলে এন ক্যাপটা কত হবে? তো মাথায় রাখবে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপের ভ্যালু তো আসলো 1, কিন্তু পাশে ইউনিট ভেক্টর কি বসবে? তাহলে ইউনিট ভেক্টর বসবে, আমি যখন কি করব এই সব সময় এই অর্ডারটাকে মাথার মধ্যে মনে রাখবো। কি করব? যে যদি আই এর সঙ্গে জে এর ক্রস করি তাহলে ইউনিট ভেক্টর আসবে কে ক্যাপ, যদি জে এর সঙ্গে কে এর আমি ক্রস করি তাহলে ইউনিট ভেক্টর আসবে আই ক্যাপ, যদি কে এর সঙ্গে আই এর ক্রস করি তো ইউনিট ভেক্টর আসবে জে ক্যাপ। মানে সবসময় এই অর্ডারটা তোমাকে মাথায় রাখতে হবে, এই অ্যান্টি ক্লকওয়াইজ সরি এই ক্লকওয়াইজ ডাইরেকশনটা, এই ক্লকওয়াইজ ডাইরেকশনটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আই এর সঙ্গে জে করলে কে, জে এর সঙ্গে কে করলে আই, কে এর সঙ্গে আই করলে জে। তাহলে এখানে আমরা কি করেছি? এখানে আমরা করেছি আই এর সঙ্গে কে, তাহলে আমরা কে এর সঙ্গে আই করলে অ্যান্সার জে, আমরা করেছি আই এর সঙ্গে কে, আই এর সঙ্গে কে করলে অ্যান্সার তাহলে হবে মাইনাস জে। অ্যান্সার আসার কথা ছিল যে কে এর সঙ্গে আই করলে জে, কিন্তু আই এর সঙ্গে কে করলাম তাই মাইনাস জে, তাহলে অ্যান্সার হবে এর সঙ্গে একটা মাইনাস জে ক্যাপ মাল্টিপ্লাই হবে, তাহলে অ্যান্সার হলো মাইনাস জে ক্যাপ। বোঝা গেল জিনিসটা? তাহলে তুমি একটা জিনিস আরো মনে রাখবে যে যখন আমি এ ক্রস বি ভেক্টর করব তখন তার যা ভ্যালু আসবে, যখন আমি বি ক্রস এ করব তখন কিন্তু আগে একটা মাইনাস আসবে, ওকে, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, তাই আমি যখন কে এর সঙ্গে আই করছি তখন অ্যান্সার জে ক্যাপ, কিন্তু আই এর সঙ্গে কে যখন করছি তখন অ্যান্সার মাইনাস জে ক্যাপ। বোঝা গেল? তাহলে তুমি এখানে দেখো যে আমি যখন কি করছি আই এর সঙ্গে জে করছি তখন অ্যান্সার হচ্ছে কে ক্যাপ, কিন্তু যখন জে এর সঙ্গে আই করব তখন আগে একটা মাইনাস। বোঝা গেল? তাহলে আই এর সঙ্গে জে তার অ্যান্সার যদি হয় কে ক্যাপ, আই এর সঙ্গে জে তার অ্যান্সার যদি হয় কে ক্যাপ, তাহলে জে এর সঙ্গে আই, তাহলে এই পুরোটার অ্যান্সার কত হবে? মাইনাস কে ক্যাপ। ওকে, আরেকবার বলছি কি করে, এই অর্ডারটা ফলো রাখবে, আই এর সঙ্গে জে করলে কে, জে এর সঙ্গে কে করলে আই, কে এর সঙ্গে আই করলে জে, উল্টো গেলেই মাইনাস, তাহলে উল্টো মাইনাস। তাহলে তুমি এবার জে এর সঙ্গে কে করো, তাহলে জে এর সঙ্গে কে, অ্যান্সার আই ক্যাপ, ওকে, তুমি এবার কে এর সঙ্গে আই করো, কে এর সঙ্গে আই করো, অ্যান্সার জে ক্যাপ। তাহলে এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন এখানে কি করলাম জে এর সঙ্গে কে, জে এর সঙ্গে কে, তখন অ্যান্সার যা আসবে, যখন কে এর সঙ্গে জে করবো তখন আগে একটা মাইনাস, কে এর সঙ্গে আই যা অ্যান্সার, আই এর সঙ্গে কে করবো তখন আগে একটা মাইনাস। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, যখন আমি সেম জিনিসে ক্রস করছি তখন অ্যান্সার 0, যখন আমি উল্টো জিনিসে অপর জিনিসের সঙ্গে ক্রস করছি তখন অ্যান্সার হবে একটা ইউনিট ভেক্টর, কিন্তু কি হবে সেটা আসবে এই অর্ডারটা ফলো রাখলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, তাহলে এই টেবিলটা, এই ছকটা তোমরা অবশ্যই একবার দেখে রাখবে। ঠিক, চলো পরের স্লাইডে কি আছে, যে যদি দুটো ভেক্টর এ আর বি, এ ভেক্টর সমান দিস আর বি ভেক্টর সমান দিস, এটা যদি হয় তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে দুটো ভেক্টরের মধ্যে ক্রস কত হবে, এ ক্রস বি কত হবে। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি কি হবে এটা বার করার সব থেকে এই ওয়েটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তুমি কি করবে, তুমি আগে একটা মড নিলে, ক্লিয়ার, মডের আন্ডারে তুমি লিখলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার নিচে কি করলে তুমি এখানে আই ক্যাপের সঙ্গে কত গুণ হয়ে আছে কিছু নাই মানে 1, তাহলে লিখলে 1, এখানে আই ক্যাপের সঙ্গে 2 তাহলে 2, এখানে জে ক্যাপের সঙ্গে +2 তো +2, এখানে -1 তো -1, এখানে কে ক্যাপে +3 তো +3, কে ক্যাপে -1 তো -1। তাহলে বোঝা গেল আমি কি লিখলাম, আই জে কে, তারপরে কোনটার সঙ্গে কি আছে আমি সেটা সাইন সহ উইথ দ্য সাইন আমি লিখলাম। এরপরে কি করব, এরপরে খুব সুন্দর তুমি কি করবে, ফার্স্টে লিখবে আই ক্যাপ, ওকে, ফার্স্টে লিখবে আই ক্যাপ, আই ক্যাপ লেখার পর দিলে একটা ব্র্যাকেট, ঠিক, আই ক্যাপ লেখার পর দিলে একটা ব্র্যাকেট, তারপরে লিখলে তুমি জে ক্যাপ, জে ক্যাপ লিখে দিলে একটা ব্র্যাকেট, তারপরে আবার তুমি লিখলে প্লাস কে ক্যাপ দিয়ে আবার দিলে একটা ব্র্যাকেট। ব্র্যাকেটে কি রাখবো বলছি, তার আগে বোঝো এখানে কিন্তু আই ক্যাপের আগে প্লাস, এখানে জে ক্যাপের আগে মাইনাস, এখানে কে ক্যাপের আগে আবার প্লাস, শুধু জে এর আগে মাইনাস, ঠিক আছে। এবার তুমি এখানে কি লিখবে, এখানে আমি লিখবো যে তুমি যখন আই ক্যাপ এখানে লিখলে
তখন কিন্তু তুমি এই আই এর সঙ্গে যা আছে এই জিনিসটা তুমি আর দেখবে না, তুমি কি দেখবে, শুধু এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটা দেখে তুমি কি পাবে, করবে এই ক্রস মাল্টিপ্লাই, অর্থাৎ এই ডায়াগোনালি মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু অন্য কালার দিয়ে বোঝাই। ডায়াগোনালি মাল্টিপ্লাই মানে তুমি এখানে করবে, যখন তুমি আই লিখছো তখন তুমি তোমার হাতে শুধু এই পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে তুমি আগে এই মাল্টিপ্লাই, আগে এই মাল্টিপ্লাই, মনে রাখবে আগে এই মাল্টিপ্লাই তারপরে এই মাল্টিপ্লাই। তাহলে আগে এইটা তারপরে এইটা, আগে ওপর থেকে ডায়াগোনাল নিচে, তারপর নিচ থেকে ডায়াগোনালি ওপরে। তাহলে 2 ইন্টু -1 তাহলে -2, ক্লিয়ার। তারপরে এইটা, তাহলে -1 ইন্টু 3, -1 ইন্টু 3 হলো -3, ক্লিয়ার। কিন্তু এই দুটো ভ্যালুর মাঝে আবার বসাবে একটা মাইনাস, ঠিক আছে। তাহলে তুমি এটাকে চাইলে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারো। তাহলে এখানেও ঠিক আগে একটা ভেতরে মাইনাস আর এখানেও আগে একটা ভেতরে মাইনাস, ঠিক আছে। তাহলে তুমি এখানে কত বসাবে, এবার তুমি জে, তাহলে জেটাকে গার্ড করে নাও। জে গার্ড করে নিলে তোমার হাতে কি থাকলো 1 ইন্টু -1, তাহলে 1 ইন্টু -1 কত -1। তারপরে তোমার হাতে কি থাকলো 3 ইন্টু 2 মানে 6, ক্লিয়ার। তারপর যখন তুমি কে ক্যাপে যাবে, তাহলে কে ক্যাপে গার্ড করে নাও, তাহলে 1 ইন্টু -1 তাহলে আবারও হলো -1, তারপরে হলো 2 ইন্টু 2 অর্থাৎ 4, ক্লিয়ার। তাহলে এবার তুমি বাকিটা ক্যালকুলেট করে নাও ইজিলি, যে আই ক্যাপ ইন্টু কত হলো -2 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, +3 মানে থাকলো তোমার হাতে 1, তারপরে মাইনাস জে, তার সঙ্গে কত হলো -1 আর -6 -7, তারপরে কত হলো, হলো তোমার কে ক্যাপ ইন্টু -1 আর -4 হচ্ছে -5, ক্লিয়ার। তাহলে তুমি অ্যান্সার কত পেলে, আই ইন্টু 1 তাহলে আই ক্যাপ, তারপরে পেলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 7 জে ক্যাপ, তারপরে পেলে তুমি কত -5 কে ক্যাপ। তাহলে একটা জিনিস দেখো, তুমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে রেজাল্টও পেলে কিন্তু একটা ভেক্টর, কেন, কারণ এই যে ক্যাপ দিয়ে আছে এরা ইউনিট ভেক্টর, তাহলে পুরো রেজাল্টটা কি, পুরো রেজাল্টটা হলো একটা ভেক্টর। ওকে, তাহলে এই যে আমরা ক্রস প্রোডাক্ট করছিলাম, তাহলে ক্রস প্রোডাক্ট করে অ্যান্সার আসলে একটা ভেক্টর, তাই এর নাম ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ওকে, তাহলে এই ভেক্টর তুমি দুটো ভেক্টরের মাঝে ক্রস করে কি অ্যান্সার পাবে, সেই অ্যান্সারটা বার কর, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর একটা কি আমরা দেখলাম, এই টেবিলটা, এইটা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, ক্লিয়ার। চলো এরপরে আমাদের মেইনলি ভেক্টরের গুণফল, ডট গুণফল, ক্রস গুণফল, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এই দুটো আমরা শেষ করলাম। এবার আমরা দেখবো দু একটা সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম। কিরকম, যদি তোমাকে বলে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং দিস, তাহলে এটা তোমাকে একটা ভেক্টর দিয়ে দিল, দিয়ে বললো এই ভেক্টরের দিকেই একটা ইউনিট ভেক্টর, একটা একক ভেক্টর বার করো। তাহলে আমরা খুব ইজিলি কি জানি, আমরা জানি যে একটা ভেক্টর, সেটাকে আমি কি লিখতে পারি, ফার্স্ট লিখতে পারি তার মডিউলাস বা তার মান, তার সঙ্গে আমি কি করতে পারি, একটা ইউনিট ভেক্টর গুণ করে দিতে পারি। তাহলে মানের সঙ্গে ইউনিট ভেক্টর গুণ হয়ে আমাকে টোটালি কি দেয়, টোটালি দেয় একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই জিনিসটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে একটা ইউনিট ভেক্টর মানে কি দাঁড়াবে, তুমি চাইলে এখানে কিন্তু মড দিয়েও লিখতে পারো। তাহলে ইউনিট ভেক্টর মানে কি দাঁড়াবে, ইউনিট ভেক্টর মানে দাঁড়াবে সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মডিউলাস, বাই সেই ভেক্টরের মডিউলাস। ওকে, তাহলে ইউনিট ভেক্টর মানে দাঁড়াবে সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মডিউলাস। তাহলে সেম জিনিস আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, পাবো তুমি আগে এই ভেক্টরটার মডিউলাস দিয়ে অ্যানসারটা বার করো। তাহলে এটা, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার আর এখানে হলো 3 স্কয়ার, তাহলে এটা করে আমি অ্যানসার পেলাম √14। বোঝা গেল, কি ফর্মুলা ইউজ করলাম, √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আমি পেয়ে গেলাম। তাহলে আমি এই মড এর ভ্যালুটা পেলাম। এবার আমি কি করব, এবার আমি করব হচ্ছে এই ভেক্টরটা তো অরিজিনালি এটা ছিলই, তাহলে আমি কি লিখতে পারি যে এই ইউনিট ভেক্টর অ্যালং, এই ইউনিট ভেক্টর অ্যালং কি দেয়া আছে, দেয়া আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এই ইউনিট ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর বরাবর তুমি যখন একটা ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করবে, তখন তার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আগে এই ভেক্টরটা, তাহলে আগে এই ভেক্টরটা লেখো, তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ লিখলে, এই যে আগে এই ভেক্টরটা লিখে দিলাম, বাই লিখবো তার মডিউলাস, তাহলে বাই লিখলাম কি, বাই লিখলাম তার মডিউলাস, তার মডিউলাস কত হলো, তার মডিউলাসের অ্যান্সার আসলো √14। তাহলে আমি যখন এটাকে ইন্ডিভিজুয়ালি লিখবো তখন কি লিখবো, লিখবো 2/√14 i ক্যাপ মাইনাস 1/√14 j ক্যাপ আর তার সঙ্গে লিখবো প্লাস 3/√14 k ক্যাপ। তাহলে এই আমার আসলো কি, একটা ইউনিট ভেক্টর অ্যালং দিস গিভেন ভেক্টর। তাহলে একটা ভেক্টর দেয়া আছে, আমি ওই দিকে একই ডাইরেকশনে ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। তাহলে তোমাদের ভেক্টর চ্যাপ্টার মোটামুটি আমরা একটা ইন ডেপথ কমপ্লিট করার চেষ্টা করলাম।
যেই ভেক্টর চ্যাপ্টারে আমরা শুরু থেকে 4টে পার্টে টোটাল কি কমপ্লিট করলাম, টোটাল কমপ্লিট করলাম এই 10টা টপিক। ওকে, তাহলে ভেক্টর চ্যাপ্টার আমাদের টোটাল কমপ্লিট। এরপরে যদি তোমাদের ভেক্টর চ্যাপ্টারের কোনো পোর্শন নিয়ে কোনো প্রবলেম বা কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। যদি পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে বা কোনো নিউমেরিক্যাল নিয়ে প্রবলেম থাকে সেটাও তুমি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু কোনো মাত্রই মুখস্থ করে হয় না, তোমাকে ফিজিক্সকে ফিল করতে হবে। আমি জানি না কতটা পারলাম, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম ভেক্টরকে ফিল করানোর। তাহলে ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট হলো। এই চ্যাপ্টারের ফুল পিডিএফ 4টে ভিডিওতে কমপ্লিট হলো। 4টে ভিডিওতে এই চ্যাপ্টারের পিডিএফ গুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওগুলো দেখলে তোমার ভেক্টর চ্যাপ্টার রিলেটেড আর কোনো ভিডিও বা কোনো টেক্সট বুক না পড়লেও তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসিএসসি বা নিট অ্যান্ড জয়েন্টের সমস্ত কনসেপ্ট এবং সমস্ত নিউমেরিক্যাল তুমি সলভ করতে পারবে। তাই চলো আমার সাথে আর একবার ফিজিক্সকে ফিল করা যাক।